ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। হঠাৎ বাড়িতে গেস্ট চলে এসেছে আর গেস্টদের আপ্যায়ন করার জন্য তেমন কিছুই ঘরে নেই, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আর এই রেসিপিটা খেয়ে আপনার গেস্ট আপনার প্রশংসা করবে না, এটা কিন্তু হবে না। রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে লাল মরিচের গুঁড়া দেব 1/4 চা চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পেঁয়াজ মরিচের সঙ্গে মশলাগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব গ্রেট করে রাখা সিদ্ধ আলু। আলুর সঙ্গে মশলাগুলোকে মিক্সড করে নেব। এ পর্যায়ে আলুর ভেতরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি আলুটা নামিয়ে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। ঠান্ডা পানি ব্যবহার করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন আমার এখানে লাগবে ব্রেড ক্রাম্বস। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি। আলুটা আগে থেকে নামিয়ে রেখেছিলাম, এখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আলু থেকে কাটলেটের শেপ দিয়ে নেব। আলুর কাটলেটে যে কোনো শেপ দেওয়া যায়, আমি এখানে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। তো আমি একই প্রসেসে সবগুলো আলুর কাটলেট রেডি করে নিয়েছি। কাটলেটগুলো দেখতে কিন্তু বেশ হয়েছে। এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের ভিতরে কাটলেটটাকে ভিজিয়ে নেব। কর্নফ্লাওয়ার থেকে উঠিয়ে কাটলেটটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। কাটলেটটাকে একটু চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া কাটলেটগুলো খেতে খুব বেশি টেস্টি হয়। এখানে আমি সবগুলো কাটলেট ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এ পর্যায়ে আমি কাটলেটগুলোকে গরম তেলে ভেজে নেব। আগে থেকেই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখন আমি কাটলেটগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। কাটলেটগুলো ভাজার সময় অবশ্যই চুলোর হিটটা লোতে রাখবেন, এতে কাটলেটগুলো পুড়ে যাবে না। কাটলেটগুলো এক সাইডে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য সাইডে চেঞ্জ করে দেব। আলুর কাটলেটগুলো বানাতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। আর এই আলুর কাটলেটটা খেতে এতটা টেস্টি হয় যে আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। আমার এখানে আলুর কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আলুর কাটলেট রেডি করে আপনারা আপনাদের গেস্টদের পরিবেশন করতে পারেন। আর গেস্টরা এই কাটলেটটা খাওয়ার পরে আপনার প্রশংসা করবেই করবে। তো আমি একটি কাটলেট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা নাইস হয়েছে। তো আপনারা বাড়িতে এই কাটলেটটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।